হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পপি। অনেক দিন পর ভিডিও আপলোড করছি, কারণ কিছু কিছু প্রবলেম তো থেকেই যায়, তাই জন্য তো হোলির প্রোগ্রাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, ওর জন্য ভিডিওটা ঝটাঝট রেডি করে নিচ্ছি। তো আমাকে এই ভিডিওতে ম্যাক্সিমাম ভয়েস দিতে হবে, এটার কারণ হলো তোমরা তো জানোই কোনো রকম সাউন্ড আমি দিতে পারবো না, কারণ বাইরে ভীষণভাবে লাউড মিউজিক চলছে, সেটা দিলে আমার ভিডিওটা আপলোডই করতে পারবো না। তো আমরা চলে এসেছি কলকাতাতে, মানে আমার বাড়ি যেহেতু কলকাতাতে, তাও তোমাদের বলছি কলকাতাতে ওয়েস্টিনে চলে এসেছি। তো এখন আমরা ওয়েস্টিনের ভেতরে ছিলাম, দেন এখন ওয়েস্টিন থেকে আমরা বেরোচ্ছি, তারপরেই তোমরা দেখতে পাবে বাইরের ব্যাপারটা। বাইরে এত সুন্দর করে সাজিয়েছে, এই যে এগুলো যে দেখতে পাচ্ছ সত্যি অসাধারণ সাজিয়েছে, যার জন্য জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে, মানে পুরো অন্য রকম লাগছে। আর হোলিতে মহল এমনি এমন থাকে যে চারিদিকে এতটা কালারফুল থাকে যে এমনি ভালো লাগে দেখতে। तो अभी बस एक रिक्वेस्ट है, रश पहले आप लोगों के साथ होली खेल चुके हैं और भी खेलेंगे, लेकिन जब हमारे स्टार्स स्टेज पर आए कृपया पानी मत फेंकिएगा, क्योंकि स्टेज गीला हो जाता है ना, दे वोंट बी एबल टू डांस। ठीक है, जब होली खेलना है एकदम नीचे आएंगे सर, बिल्कुल आएंगे, आपके लिए तो पक्का आएंगे। हाँ, अगर ये गुब्बारा फेंकेंगे हम पानी तो फिर। আর এখানকার থিমটা হলো পুরোটাই ফ্লাওয়ার্স দিয়ে করেছে, মানে পুরোটাই ফুলের ওপরে করেছে। অবশ্যই কালার ছিল, মানে আবির ছিল, কিন্তু এখানে পুরো ব্যাপারটাই হলো ফুল, মানে এত ফুল তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে চারিদিকে এইগুলো তো দেখছোই, মানে এটা হয়তো অল্প কোথাও মানে এরকম মানে জড়ো করে রেখেছে, কিন্তু চারিদিকে এরকম বস্তায় বস্তায় গ্রিন কালারের বস্তায় বস্তায় সব ফ্লাওয়ার্সগুলো রাখা, মানে স্পেটেলগুলো রাখা আছে। তো এত ভালো লাগছে দেখতে, মানে এটা আবার নতুন অনুভূতি। মানে এই পুরো ব্যাপারটার কোথা থেকে করেছে বলো তো? এটা হলো এই মানে মথুরা বৃন্দাবন যেরকমভাবে ওখানে হয়, ওখানে তো সবসময় যে মানে আবির দিয়ে বা রং খেলা হলে করে তা নয়, এরকমভাবে ফুল দিয়েও তারা ফুল দিয়ে সাজায়, ফুল দিয়ে এরকম, যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো। তো এই রকমই থিমটা এখানে করেছে, মানে এখানকার থিমটা হলো ওই রকম, মানে ফ্লাওয়ার্সের থিম করেছে। মানে প্রত্যেক বছর কিছু না কিছু এক একটা করে, তো এবছর ফ্লাওয়ার্সে করেছে, আর ওপরটা এরকমভাবে ডেকোরেশন করেছে। আর আমি জানি না তোমাদেরকে কত ভয়েস আমি আর দেবো, কত বকবক করবো, বকবক করতে করতে আমার মুখটাই ব্যথা হয়ে যাবে, এক ফোঁটাও সাউন্ডটা তো আমি দিতে পারছি না, কি করবো বলো, কিছু করার নেই। তো এটা হলো গেট থেকে ভেতরে ঢোকার সময় বিভিন্ন জায়গায় ফটো সেশনের জন্য এরকম করে রেখেছে, আলাদা 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 পাট করে, যেখানে যেরকম ভালো লাগবে সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগুলো তুলবে। মানে ওই ফটোর জন্য যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে, ওই রকম ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করেছে। তো তার জন্য এখানে সবাই কিছু কিছু মানুষ ভিড় করছে ফটো তোলার জন্য, যারা ফটো লাভার তারা তো অবভিয়াসলি তুলবে, তার মধ্যে থেকে আমিও একজন। বাট এবার হয়ে গেছে জানো তো কি একটা, এত পরিমাণে আবির লাগিয়েছে আমার মুখে, এত পরিমাণে উল্টো পাল্টা আবির লাগিয়েছে যে আমি ভীষণভাবে ইরিটেট হয়ে গেছিলাম, ভীষণভাবে বিরক্ত হয়ে গেছিলাম। কি করব, আর কিছু বলারও নেই, কিছু করারও নেই, তো মানতে তো হবেই, তো ওর জন্য মেনেও নিয়েছি। তোমরা তো দেখে প্রায় বুঝতেই পেরেছো, যেরকম আমি বললাম মথুরা বৃন্দাবনে যেই রকম মানে থিমটা থাকে পুরোটা সেই থিমই করেছে। যেরকম এখানে ডিজে চলেছে সেরকম কিন্তু এরকম কীর্তনগুলো হয়েছে, আর সেগুলো দারুণ হয়েছে। মানে দু রকমের অ্যাম্বিয়েন্স পেয়েছি, একটা হলো তোমার ওয়েস্টার্ন, একটা হলো ট্র্যাডিশনাল, তো দুটোই ভীষণ ভালো লেগেছে। ওয়েস্টার্নে সময় আবির টাবির খেলা বা ওয়েস্টার্ন নাচ করা, আবার এই সময় একটা কীর্তনের সাথে সাথে তাল মেলানো, সেটাও কিন্তু একটা অন্যরকম অনুভূতি, তো সেটাও হয়েছে। তো ওইখান থেকে চারিপাশটা তোমাদেরকে ঘুরে তো দেখালাম। এইটা হলো এই ফ্লোরের সামনেটা, তো এখানটা আছে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, যারা যেরকম খাবে তাদের জন্য সব রকম ফেসিলিটি করা আছে। এটা নয় যে হার্ড ড্রিঙ্কস
করলেই হার্ড ড্রিঙ্কস করলে আর কোনো ড্রিঙ্কস নেই সেটা একদমই নয়, কারণ এখানে বাচ্চারা, বড়রা, বয়স্করা অনেক ধরনেরই মানুষ এখানে গেছে, তার জন্য সব রকমের ব্যবস্থা এখানে করা হয়েছে। তো এই পাশের এরিয়াটা হলো টোটালি ডান্স, নাচ করা, ড্রিঙ্কস করার এরিয়া। আর এই যে ভেতরের কাউন্টারটায় আমরা এখনও ঢুকছি, মানে ভেতরের জোনটাই ঢুকছি, সেখানে হলো খাবার দাবারের আইটেম আছে। এই ফার্স্টের থেকে তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে হলো স্ন্যাক্স, যে স্ন্যাক্সটা হলো চিলি চিকেন, তারপরে হলো ফিশ ফিঙ্গার, আর বিভিন্ন রকমের স্ন্যাক্সের এই আইটেমগুলো এখানে বিভিন্ন রকমেরভাবে সাজিয়ে রেখেছে। ইনফ্যাক্ট ফুচকা না প্রত্যেক বছর আমরা হোলিতে যেখানেই যাই না কেন আমরা ফুচকাটা দেখতেই পাই, তো এবছরও ছিল ফুচকার আইটেম। আর আস্তে আস্তে যে দিকটায় আমরা এখন যাচ্ছি সেই দিকটায় হলো ডেজার্টের কাউন্টার। এখানে বিভিন্ন রকমের কেকটাই বেশি ছিল এবছর দেখলাম যেটাই, তো আর জিলিপি ছিল, এই তো এখন দেখলাম, তখন জিলিপিটাও দেখিনি। মানে এত আনন্দ করেছি যে খাওয়ার টাইমটাই গুলিয়ে ফেলি, মানে খাই না, বাড়ি থেকে ভাবি খাবো খাবো, কিন্তু ওখানে গিয়ে আর কিছু খেতে পারি না। এখানে ননভেজ ছিল আর এখানে সব ভেজের আইটেমগুলো ছিল, মানে সবার মতন করে সবার আইটেম ছিল। স্যালাড ছিল, যারা ভীষণভাবে মেনটেন করে তারা স্যালাড খাবে, তো সেই রকমও ছিল। তো এটা হলো ওয়েস্ট এন্ডের বিল্ডিংটা, এপাশেও আর একটা বিল্ডিং ছিল। আর এখানে যারা ওই কীর্তন করতে এসেছিল তাদের সাথে সবাই সেলফি তুলছিল, বেশ ভালোও লাগছিল। আর একটা মজা দেখো, এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার নয়, সেটা এই পাশের একটা দাদার। তো দাদাটা ভিডিও করছিল, আমার ভীষণ মজা লেগেছে। তো আমি ভাবলাম বাড়ি যেতে যেতে আমি একটু মজা করে নিই। তো এই বাড়ি যাওয়ার পথে আমি তাকে বললাম আর একটুখানি আমাকে দেবে, তো দিয়েছে, তো খুব ভালো লেগেছে, আবার চেয়েও আমার কাছ থেকে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবার হোলি খুব ভালো কেটেছে, সামনে বছর যেন আরও ভালোভাবে সবাই হোলি কাটাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থেকো। আর এইদিকে আমার গুপুকে একটুখানি এই ভিডিওতে দেখানো গেল।